5 বছর ধরে নির্যাতনের শিকার সাবেক গৃহ আইন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, দ্বিতীয় স্ত্রী আমি মুক্তা বেগম। আমি 20 সনে প্রথম মামলা খাই, গুলশান থানা ভাঙচুর করছি, ডিউটি অফিসারের মাইরে হাসপাতালে পাঠাইছি, অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খাইছি। আমার নামে 20 সনে 17 নভেম্বর গুলশান থানা মামলা হয়। আমি তখনই কাশিমপুর কারাগারে 15 দিন ছিলাম। ওইখান থেকে আসার পরে ওটা রাষ্ট্রবাদী হয়ে মামলা করে, পুলিশবাদী হয়। আচ্ছা, ওইখান থেকে 15 ডিসেম্বরের 3 তারিখে আমি কাশিমপুর কারাগার থেকে আসি। আসার পরে আবার এনএসআই বেলি রোডের এনএসআইয়ের সাথে যোগাযোগ করি। ওনারা আমার 21 তারিখে 12 সনের 21 সনের জানুয়ারি মাসের 12 তারিখে বেলি রোডের এনএসআই আমারে বলে যে স্যারের সাথে সংসার করেন, আপনি মিডিয়ায় আইসেন না। পরে আমি বলি যে আমার নামে মামলা, আমার ছেলেরে হুমকি দেয়, এত বড় এত লঙ্কা কাণ্ডর কোনো দরকার নাই, আমার সম্মানই দিয়ে ওরে চলে যেতে বলেন। সাবেক গৃহ আইন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আমি ওনারে বলি আমার সম্মানী দিয়ে চলে যাওয়ার জন্য। সম্মানী না দেওয়া তো আরও আমি নির্যাতনের শিকার হইতে থাকি। তখন আমি প্রধানমন্ত্রীর বারবার ওনার দৃষ্টিতে আসতে থাকি, ওনারে বলতে থাকি। বলার পরে উনি কোনো সমাধান দেয় না দেখা আরও এলোমেলো কথা আচরণ করে আমার সাথে। তখন আমি শেরেবাংলানগর থানায় প্রথমে বাড্ডা থানায় ঘুরছি জুন মাসে, 21 সনের জুন মাসে বাড্ডা থানায় আমি মামলা করতে গেছি। মামলা নেয়নি, অভিযোগ নিছে। তখনকার ওসি ছিল সালাউদ্দিন আর তদন্ত ওসি ছিল আবু সাইদ। এটা হইলো জুনের দিকেই হইব। আর শেরেবাংলানগর থানাটা করছি 21 সনে আগস্টের 20 তারিখে, যে প্রধানমন্ত্রী জানার পরে বারবার আমি কেন নির্যাতিত হচ্ছি এর জন্য। জি 21 সনে, এটা 21 সনের কথা আমি আপনারা বলতেছি। তারপরে তখনকার ডিসি ছিল শহীদুল, ডিসি ছিল না শেরেবাংলানগর থানার যে শহীদুল, ওনারা জানতো। ওনারা তখনকার আমার অভিযোগ নিছে, মামলাটা নেয়নি, অভিযোগই নিছে। আমি মামলা করতে গেছি, আমি যে পুলিশ হেডকোয়ার্টারে, তারপর আপনাদের প্রেস ক্লাবে লিখিতভাবে আবেদন জানাইছিলাম যে আমি জাতিসংঘে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কাছে বিচার চাইব। যেহেতু এটা কোনো রাজনীতিতে ছিল না, এটা একটা ব্যক্তিগত বিষয় ছিল, এর জন্য আমি এটা নিয়ে এত দূর যাইতে নিজের ব্যক্তিত্ব পাচ্ছি। আমার এখনও কোনো রাজনীতির, আমি রাজনীতি ভালো করে বানানো করতে পারি না। আমার ওই আজেরা মনে করেন যে আমি যা চিন্তা করি সব মানবিক চিন্তা করি, বুঝেন? আমার কোনো উদ্দেশ্য থাকে না চিন্তার মধ্যে। না শেষ। হ্যাঁ শেফালি বেগম আছে, আমি দ্বিতীয়। আর শুনেন না এটা বিব্রতকর হয়েছে। ও ছিল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, ওর পদোন্নতি হওয়াটাই এত দূরতরি গড়াইছে। ও যদি সমাজ কল্যাণের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আমি যে শরীফরে চিনতাম, তাইলে ওর মধ্যে সীমানার মধ্যেই আমরা এটা বুঝার চেষ্টা করতাম, নয় নিজেই আরও অবুঝ হয়ে থাকতাম। কিন্তু যখন গণপূর্ত মন্ত্রণালয় আসলো, তখন তো আমার অবুঝ থাকার কোনো কারণ নাই আছে। আমার ছেলেবেলা কাটছে ময়মনসিংহ শহরে, আমি মুন্সিগঞ্জ জেলার মেয়ে। আমি বাগমারাতে বড় হয়েছি, আমি ময়মনসিংহ যাওয়া আসা করতাম। আর ওর সাথে পরিচয়, আমি একটা কাজে গেছিলাম, আমি জানতাম ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। এছাড়া ব্যক্তিগতভাবে আমি ওরা ছেলেবেলায় চিনতাম না। আমার যে কোনো আমার ব্রেনে কোনো অসৎ উদ্দেশ্য কাজ করে, আমি বারবার আমার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ওনাদের বুঝাইছি আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই। আমি ন্যায্যতায় বিশ্বাসী, আমার ন্যায্য সম্মান আমি ছাড়বো না। এটা কি পারিবারিকভাবেই হয়েছিল? পারিবারিক 2-4 জন, ওদেরই বুঝে না, ও যেমন অলগে আর 2-1 জন জানতো, এরাই ছিল। এটা কি এখন কি আমাদের যে বয়স, এটা কি একেবারে হুটহাট করে কি এই যে বারবার এই যে বিষয়টা সামনে আনেন, আমি বিব্রত হই। আমার মামলার বিষয়টা সামনে আনেন না বারবার। আমি কি কোনো রাজনীতিতে ছিলাম, কোনো সংগঠনের ছিলাম? না, আমি তো কোনো রাজনীতিতে ছিলাম না, সংগঠনে ছিলাম না। বারবার রাষ্ট্রবাদী হয়ে কেন আমার নামে 3টা মামলা দিল? কেন 10 দিনের রিমান্ডে নিল? কেন কাশিমপুর কারাগারে 14 মাস আমার থাকতে হইলো? আমি বাইরে কেন পরিচয় বিনহীন বামুমান হয়ে ঘুরছি? এটা কি সভ্য সমাজের ইতিহাস? জানাই যাই, বারবার জানাই, মনির আমারে ডিস্টার্ব করে, উল্টা আমারে মামলা দিয়া জালে ঢুকাইতে হয়। আমি গেছিলাম গুলশান থানায় মনিরের বিরুদ্ধে মামলা করার জন্য। চোরা কারবারি গোল্ডেন মনির মেরুল বাটার উত্তরা জমজম টাওয়ারের মালিক উনি। আমি ওনার জন্য নির্যাতিত ছিলাম। উনি আমার মানসিক নির্যাতন করা শুরু করে। আমি এতটাই মানসিক, আমি কারো বিশ্বাস করতে পারি না, মানুষ দেখতে ভয় পাইতাম। আমার বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমি একটা প্রাইভেট টিচার রাখতে পারি না। আমি মনে করেন কারো মানুষ কোনো জায়গায় গিয়ে আমি বসতে পারতাম না। একজন দেখলে আমার বলতো আমার একটা প্লট দাও। ও মা, 40 বছর 50 বছর আওয়ামী লীগের রাজনীতি করে কেউ একটা প্লট পায় না। আমি গণপূর্ত মন্ত্রণালয়ের প্লট কীভাবে দিব বলেন আপনারা? এটা তো আপনারা ওখানে যদি শরীফ মন্ত্রী থাকতো আপনারাও আশা করতেন। এটা তো দোষের কিছু না। ওখানে মনে করেন মিঠাই দেখলে পিঁপড়া আসবে, এটা কি পিঁপড়ার দোষ না? যে মিঠাই রাখছে তার দোষ। মিষ্টি দেখলে পিঁপড়া আসবে, এটাই তো বাস্তবতা।
তাহলে শরীফরে আমি চিনতাম সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, ও গণপূর্ত মন্ত্রণালয় কিভাবে আসলো, আর কেন আমার জীবন এরকম দুর্বিষয় হয়ে উঠলো? এই প্রদানটা কি আপনি করেছেন? কি এটা? ও তো শুনেন, ও 14 সনে সংসদে আসছে। ও কি ভোট নিয়ে সংসদে আসছে? 14 সন পরে 14 সন থেকে কি দেশে নির্বাচন হয়? এখন আপনি আপনার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই? না না, আমার রাষ্ট্রবাদী রাষ্ট্রের বিরুদ্ধে আমার অভিযোগ। কেন বারবার ওনারা উৎসাহী হয়ে আমার বিরুদ্ধে এত মামলা দিল?